আজকে যাচ্ছি খুলনা থেকে অনেক দূরে চুয়াডাঙ্গাতে ড্রাগন ফলের খেতে। ভাই কেমনে রবো? আরেকটু আসেন, ব্রেক ভাই, সামনে গান ব্রেক ব্রেক। চলে আসলাম চুয়াডাঙ্গাতে। চলছে এখন আমাদের পদযাত্রা। আমরা বাগান দিয়ে ভ্রমণ করতেছি। আমাদের সাথে আছে এই যে গরিল রাসেল, আমাদের সাথে আছে মেন্টাল হোসাইন, আর আমি তো আছি। তারকাটা সুজন প্রশংসা করতে হয় না, যতই হোক তারকাটা। আমাদের সাথে আছে আমাদের আর এক ভাই, এই যে এত সে বড়টা গেল কই? বড়টা কই গেল? এই ওইটাই তো নেওয়া লাগবে আগে। গ্রামের আঁকাবাঁকা পথ দিয়ে চলতেছি, চারপাশে সবুজ গাছপালা, খুবই সুন্দর লাগতেছে, পরিবেশটা খুবই ভালো লাগতেছে। আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় ড্রাগন ফলের বাগানে চলে এসেছি। আমার পিছন আসো। তোমরা রাস্তা না চিনলে হারাই যাবা। তোমরা হারাই গেলে আমারও হারাই ফেলবা, আর তোমরা আমার হারাই ফেলালে আমিও হারাই দেবো। হ্যাঁ, আসো, আমার পিছন আসো। এই লাঠি যেদিক দেখবা সেদিক লাঠির পিছনে হাঁটবা, ঠিক আছে? ভয়ের কোনো কারণ নেই। আমি দৌড় মারলে তোমরাও দৌড় মারবা। আসো, কোনো ভয় নেই। আসো। ঠিকই আছে। আমি এখন এই ভ্রমণ করতে করতে খুবই ক্লান্ত। আমি এখন বাঁচার জন্য এই ড্রাগন বাগানে এসে একটা রক্তফল খেয়ে নিলাম। ফলের নাম হচ্ছে রক্তফল, আর আমাদের প্রচলিত মানে ভাষায় যেটা বলে সেটা হচ্ছে ড্রাগন ফল। কিন্তু আমি আদৌ জানি না এটা কেন ড্রাগন ফল হয়, এটা তো রক্তফল নাম হওয়া উচিত। এখন আমি এটা খেয়ে এখন একটু ভালো বোধ করছি, ঠিক আছে? আশা রাখছি আপনারাও খাবেন এবং ভালো বোধ করবেন। একের কালার ফলটা দেখেন, আস্তে আস্তে খাও, সেই স্বাদ। আমার কাছে খুব ভালো লাগতেছে। আমার রক্তের হাঁটতে রক্তের অনেক ঘাটতি পড়ে গেছে, এজন্য আমার ফল বারবার খাওয়া লাগতেছে। শেয়ার করেন তো। সেই স্বাদ খেয়ে দিয়ে শেয়ার করবো। দিস ইজ ফর ইউ অ্যান্ড দিস ইজ ফর মাইন। সেরকম মজা, আমার কাছে খুব মজা না, ফাইন লাগতেছে, মজা। এত স্বাদ কে, এত মজা কে? দাঁত দেন তো। দাঁত কোনো লাল হয়ে পারিনি, হবে একটু হালকা। ড্রাগন ফলের বাগান, চারপাশে ড্রাগন গাছ, এই যে ফল। আপনাদের ড্রাগন বাগান এই কতদিন ধরে করতেছেন আপনারা? 5 বছর। 5 বছর। বাগান অনেক নতুন, পুরনো বাগান হলো 5-6 বিঘা আছে। পুরোনো বাগান হয়েছে এটা 6 বিঘা। ওখানে আছে হাইব্রিড, এটা হচ্ছে দেশি। হাইব্রিড আছে। এটা কি দেশি? এটা দেশি।
চলেন তো একটু হাইব্রিড বাগানটা দিয়ে আসি। সামনে যা দেখা যাচ্ছে এটা হলো গাছের ঔষধ। এখানে প্রচুর ঝড় হচ্ছে, কালবৈশাখী ঝড়। এখানে কালবৈশাখী লাগাতে 20 ড্রাগন গাছ ভেঙে গেছে, 22 কলা গাছ, অনেক কিছু ভেঙে যাচ্ছে। এখন আমরা খুব বিপদের মধ্যে আছি। চারিপাশটা একটু আমরা আপনাদের দেখাই। দেখে দেখে আমি অনেক কষ্ট করে এই চাল ধরে রেখেছি, এটা ঝড়ে উড়ে যাচ্ছে। হ্যাঁ, আপনারা সবাই সাবধান। ও, আমার চোখে পানি ঢুকে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, আপনারা সবাই সাবধান, ধরে ধরে দাঁড়ান। শুরু হয়ে গেল। অনেক সময় বৃষ্টি হওয়ার পরে আমরা আবার যাচ্ছি হাইব্রিড ড্রাগন বাগান দেখতে। যা দেখা যাচ্ছে সবই কিন্তু আম গাছ, টিস্যু ব্যাগের ভিতরে ঝুলে রাখছে। আগে পানি ছাড়া লাগে। ওই বাগানের বয়স 1 বছর, যাওয়ার জায়গা নাই। আবার বৃষ্টি শুরু হয়ে গেল, কোথায় যাবো কোনো যাওয়ার জায়গা নেই আমাদের। সামনে যে বাগানের ভাইটা উনি যেন আমাদের কি দেখাচ্ছেন, সাপ নাকি বলছা বলছা বলছা। সামনে ওই বৈশাখ অ্যানাকোন্ডা অতকার এসব কোনো ব্যাপার না। ও যেখানে থাকে থাকুক, ও আমার কাছে না আসলে হবে। আমি যে আপনাদের ঝড় তুফান দেখালাম, এই ঝড় তুফান এখনো আমার কিছু করতে পারেনি, আমাকে ভিজাতে পারেনি। হ্যাঁ, আমি এখনো শুকনো আছি। এই যত ঝড় তুফান আসুক, এতে আমার কিছুই হবে না। আমি কিন্তু আমাদের সাথেই থাকুন। আমি কিন্তু একটা কলা গাছের সাথে ঝুলেছিলাম, সেই কলা গাছ চলে গেছে, আমি এখনো দাঁড়িয়ে আছি। আমি সেই কলা গাছ পাখির পরে এখন আমার অনেক রাগ হচ্ছে। আমি অনেক কষ্ট করে প্রায় 7 সমুদ্র 13 নদীর ওপার থেকে একটা ড্রাগন ফল ভাঙতে গিয়ে দেখি ওটা পাখিতে খেয়ে সর্বনাশ করে দিয়েছে। আমি খালি খালি একটা ধোঁকা খেয়ে গেলাম। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কী পরিমাণে বৃষ্টি হয়েছে। দেখেন পানিতে পুরা জায়গাটা ভরে গেছে। আসলে আমাদের বাগান ভাঙছিল, মাল ভাঙছিলাম, তখন আপনার মাল দিতে পারছি। আমাদের একদিনের ডে লং ট্রিপ ভ্রমণ শেষ, আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের মতো খোদা হাফেজ।